এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন জহির সাগর। জহির, কততম ওভারে খেলা চলছে আর কি অবস্থা দেখছেন জানান, কতটুকু সম্ভাবনা আছে বাংলাদেশ দলের জেতার? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। নিশি, আসলে দ্বিতীয় দিনের খেলায় কত ওভার চলছে সেটা বাংলাদেশের এই মুহূর্তে খুব একটা দৃষ্টি দেওয়ার কথা না। বাংলাদেশের প্রথম যে লক্ষ্যটা সেটা হচ্ছে জিম্বাবুয়ের এই প্রথম ইনিংসে যে রানটা দিয়েছে সেটা টপকে যতটা সম্ভব জিম্বাবুয়েকে টার্গেট দাঁড় করানো যায় সেই লক্ষ্যে বাংলাদেশ এখন পর্যন্ত খুব দুর্দান্তভাবে এগিয়ে চলছে। আপনি নিজেই বলছিলেন সংবাদে যে বাংলাদেশের আজকের পুরো দিনটাই আসলে এখন পর্যন্ত পুরো চালকের আসনে বাংলাদেশ। আপনি যদি দেখেন দিনের প্রথম ওভারে তাইজুলের ষষ্ঠ উইকেট দিয়ে শুরু, অল আউট করে দেয় জিম্বাবুয়েকে, তারপর বাংলাদেশ যেভাবে ব্যাট করছে সেটা আসলে হয়তো প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়তো বাংলাদেশের এই পারফরমেন্সটা আমরা দীর্ঘদিন পর সাদা পোশাকে দেখছি। আপনি নিজেই বলছিলেন যে দীর্ঘ 3 বছর পর বাংলাদেশের কোনো ওপেনার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান সেঞ্চুরি দেখা পেয়েছেন। সাদমানের কথা বলতে হবে, তিনি এখন পর্যন্ত যে এর আগের যে 21টা টেস্ট ম্যাচ খেলেছেন, 41টা ইনিংস ছিল সেখানে মাত্র একটা সেঞ্চুরি ছিল। তিনি দীর্ঘ 4 বছর পরে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন। এই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সবশেষ সেঞ্চুরিটা পেয়েছিলেন। 115 রানের ইনিংসটা তিনি এরই মধ্যে টপকে যাওয়ার কথা। আমি 114 রান নিয়ে আমি যখন লাইভে দাঁড়িয়েছিলাম তখন 114 রান ছিল। আর একটা কথা বলছিলেন, আসলে বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা অনেক বড় হয়েছে এই কারণে, কারণ বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে ওপেনিং জুটিটা বাংলাদেশকে ভালো একটা শুরু এনে দিতে পারেনি, যে কারণে ইনিংসটাও লম্বা করতে পারেনি। সেই জন্য বাংলাদেশ অনেকগুলো টেস্ট হেরেছে। এনামুল হক বিজয় দীর্ঘ 3 বছর পর জাতীয় দলে ফিরেছেন। ফিরে তিনি তার যে আগের যে 23 রানের সর্বোচ্চ স্কোর সেটাকেও তিনি পেছনে ফেলেছেন। আর সাদমানের কথা বলতে হয়, সাদমান সেঞ্চুরিটা করার পরে তার ইনিংসটা যত বেশি লম্বা হবে বাংলাদেশের আসলে প্রথম ইনিংসে সংগ্রহটা আরও বেশি যাবে। আমরা জানি তারপরে মুশফিক আছেন, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নিজেই আছেন, মমিনুল হক অলরেডি ক্রিজে আছেন। সো বাংলাদেশের ইনিংসটা আসলে মিনিমাম 350-400 রান না হওয়াটা হবে অস্বাভাবিক, কারণ এই পরিস্থিতি থেকে এত ভালো একটা উদ্বোধনী জুটির পর আসলে টপ অর্ডারে ভালো কর বাংলাদেশ যদি 150-200 রানের লিড নিতে পারে সেটাই হবে বাংলাদেশের স্বাভাবিক একটা প্রসেস। নিশি, অনেক ধন্যবাদ জহির সাগর। দর্শক দেখছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে খেলার সবশেষ খবর জানাচ্ছিলেন জহির সাগর।